চরণ শরণ হলো মধুময় শ্রী বৃন্দাবন। গৌর কৃপা লাভ করে গৌরের কৃপা লাভ হলো, তবে ব্রজ বৃন্দাবনে লীলা শরণ। তাহলে বৃন্দাবন কোথায়? যেথায় ভক্তের আগমন, যেথায় সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেটাই হলেন বৃন্দাবন। তাই সকলে দুটি হাত তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। উদ্ধব রাজা গোপী ভজন দর্শন করলেন বৃন্দাবন। উদ্ধব রাজা ব্রজ বৃন্দাবনে গোপী ভজন দর্শন করলেন। দেখুন কত অনুগত, মানে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ যে কেমন ব্রজ বৃন্দাবনে গোপীরা ভজন করে সেটা উদ্ধব রাজা দর্শন করলেন। আর তাই তিনি তিনার বদনে বললেন, বন্দের নন্দন ব্রজ সেনা পারে অভিনসন চাসন হরি পথ ভুতম পুনতি ভুবন ত্রয়। বলো ধরে যায় হরিনা পাদরে অভিনসা চাসন হরি পথ দেবে প্রণতি ভুবন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন মোহ। হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন হরি বলছেন নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন হরি নয়ন ভরি গোপী বল্লভ রাধা মদন সকলে মধুময় শ্রী বৃন্দাবনে উপস্থিত। এবার বৃন্দাবনে নিত্য লীলা রসৎকার। বিশেষ ঘোষণা, ঘোষণা নয় গর্বের সহিত বলা একটা শব্দ হচ্ছে, ঘোষণা হচ্ছে ভাষণ, কিন্তু গর্বের সহিত বলা কোনটা? হরিকথা কৃষ্ণ কথা। বলছে দেখো এই যে হরি সবাই ভক্ত সেবায় নরনারায়ণ সেবায় দান করাটা মানে কখনো বলবে না যেটা আমি দিলাম, তাহলে সে দানের কোনো মহত্ব থাকলো না। আপনি একটা বিল্ডিং করুন, একটা জমি কিনুন, আমি কিনলাম, সেটা বলা যায়। কিন্তু যখনই হরি বাসরে ভক্ত সেবায় নরনারায়ণ সেবা মহতি যোগ্যতে হ্যাঁ দান করবেন, তখন কখনো আমার তো জিনিসটা রাখবেন না। যাই হোক, সব থেকে বড় আমার গর্ব, মানে আমার ভালো লাগছে বিগত বছরের নয় এবছরে আপনাদের সম্মুখে স্থানে আসতে পেরেছে। আপনাদের ডাকে ভালোবাসাটা তৈরি হয়েছে, তবেই আপনারা আমাকে দেখেছেন, তাই এসেছি। রাধা গোবিন্দের কৃপায় পারিবারিক সুখ ও শান্তি কামনায় ঝর্ণা লেবার সাপ্লায়ার এর সাফল্য কামনায় প্রোপাইটার নারায়ণ ঘটক তৈবিচারা নদিয়া এই রসদকার পালাটি উৎসর্গ করলেন। কখনো বললেন না যে দিলেন, দেখেছেন উৎসর্গ করলেন কি না? এই দেখো রাধা গোবিন্দ কৃপায় পারিবারিক সুখ ও শান্তি কামনায় এবং ঝর্ণা লেবার সাপ্লায়ার এর সাফল্য কামনায়, মানে সাফল্য কামনায় প্রোপাইটার নারায়ণ ঘটক
তৈবিচরা নদিয়া রসদকার পালাটি উৎসর্গ করলেন। যে মনের আশা নিয়ে আজকে উৎসর্গ করেছেন, আমি চাই রাধা গোবিন্দের চরণ পদ্মে প্রার্থনা করি আগামী বছর যেন আরো উৎসর্গ করতে পারে। প্রভু যেন প্রাণ খুলে তাকে আশীর্বাদ করে, ভগবান যেন কৃপা করে, ভক্ত যেন আশীর্বাদ করে। সকলে একটু উলুধ্বনি জয়ধ্বনি নিতাই হরি বল, হরি বল, হরি বল। ভগবান বলছেন আমা হইতে ভক্ত বড়, ভক্ত হইতে আমার চরণ বড়। তাহলে ভক্ত যদি আশীর্বাদ করে, হ্যাঁ, তাহলে মা এই যে ঝর্ণা লেবার সাপ্লাই আছে আরো উন্নতি হবে। আর উন্নতি যত হবে তত জনেরটা ভালো হবে, মানে উৎসর্গটা বেশি হবে। আপনারা প্রাণ খুলে আশীর্বাদ করুন। ভগবানের কাছে আমি প্রার্থনা করি এই ঝর্ণা সাপ্লাইয়ার যেন আরো উন্নতির পথে আসে। এইভাবে বহুটি যজ্ঞে নরনারায়ণ সেবা, ভক্ত সেবা থেকে যেন বঞ্চিত না হয়, প্রাণ খুলে দিতে পারে। সকলে একটু উলুধ্বনি জয় জয়। এই যে পায়েল সাউন্ড, এত সুন্দর অপূর্ব সাউন্ড, মানে তুলনা হয় না। আমি যে আসলে যাই এই তৈবিচারের মাইকের, মানে গতবার যে এত সুন্দর সাউন্ড, এবারও যে সাউন্ড বাজাচ্ছেন, মানে এত সুন্দর সহযোগিতা। বলছে না যে ওপরে কি ভগবান আর নিচে আমাদের মাইক ভগবান, তাহলে নিচে হচ্ছে আমাদের সাউন্ড ভগবান। তা যাই হোক, খুব সুন্দর অপূর্ব সাউন্ড। এই সাউন্ডের যেন আরো উন্নতি হয়, আপনারা একটু প্রাণ খুলে আশীর্বাদ করুন। একটু উলুধ্বনি জয়ধ্বনি। এই পায়েল সাউন্ড আপনি যেখানেই থাকুন, কর্মকর্তা যিনি আছেন, এই চিচি করে যে আওয়াজটা আসছে, এই আওয়াজটা তো বন্ধ করার চেষ্টা করুন। একটা দেখুন, মনে হয় একটা কানেকশনের গন্ডগোল আছে, কোনো একটা কর্ড হয়তো লুজ আছে, আপনি একটু দেখুন। চলো সকলে আস্বাদন করি রসদকার। শ্রীকৃষ্ণের যত খেলা সর্বোত্তম নরলীলা, নরগোপ হয় তাহার গোপ বেশ বেশকর নব কৈশোর নটবর, নরলীলার হয় যোগমায়ার চিক শক্তি বিশুদ্ধ সত্তাই পরিণতি, সেই শক্তির লোক দেখাইতে সেই রূপ রতন যত আছে আমার কৃষ্ণ ভক্তির গুরুধর। প্রকট হইল নিত্য লীলা হইতে, শ্রীকৃষ্ণের মধুর রূপ শোনো সনাতন। যে রূপের এক কোণ ডুবাই সেই ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষক সাক্ষাৎ মনমথ মদন। যে পথে আসা যাওয়া সেই পথের সন্ধান করো না, পথের ধারে বসে থাকলে তবেই পাবে করুণা। তাই শ্যামলা বিমলা সুমঙ্গলা অবলা পথের ধারে বসে আছে। কেন? যে পথে আসা যাওয়া সেই পথের সন্ধান করতে হবে। কোন পথে? না, ওই রাধারানীর চরণ আশ্রয় না করলে কখনো কৃষ্ণ ভজন হবে না। রাধারানী জানে কৃষ্ণ ভজনের অধিকারী তিনি, গত রজনীতে গোবিন্দের সঙ্গে মিশে যাপন করেছেন। তাই সেখানে আমি যদি আমরা না যাই, হরিকথা শুনতে পারব। তো শ্যামলা বিমলা সুমঙ্গলা হরিকথা শুনতে বলে 5 মিনিট সময়, 2 ঠুকি তাল, 7 মাত্রা। চলো না সাধন করি। আরে কি বা শ্যামলা বিমলা অবলা মঙ্গলা রাধারো পাশে ও পাশে রে
আরে কি বা শ্যামলা বিমলা তারা প্রভা কালে এসেছে গো তারা প্রভা কালে এসেছে গো তারা প্রভা কালে এসেছে গো আজ কৃষ্ণ কথা শুনবে বলে প্রভা কালে এসেছে গো কৃষ্ণ কথা শুনবে বলে প্রভা কালে এসেছে গো কৃষ্ণ কথা শুনিবে এরা সকাল সকাল এসেছে কৃষ্ণ কথা শুনবে বলে এরা সকাল সকাল এসেছে গো না কৃষ্ণ কথা বলে এরা সকাল এসেছে দুটি কৃষ্ণ শুনবে বলে কৃষ্ণ কথা বড় ভালোবাসি সকালে সকাল এসেছে গো কৃষ্ণ বাসে সকাল সকাল এসেছে গো কৃষ্ণ ভালোবাসি সকাল সকাল এসেছে গো কৃষ্ণ ভালোবাসে দেখো তাই এসেছি রাধার কাছে কৃষ্ণ তাই এসেছে কৃষ্ণ কথা ভালোবাসে তাই এসেছে এরা লিখু আসে রাধার কাছে কৃষ্ণ কথা শুনবে বলে তো আছে গায়ে কৃষ্ণ কথা ভালোবাসে
বাসে গায়ে ছেছে গায়ে এটা কৃষ্ণ দেখো তাই এসেছে রাধার কাছে কৃষ্ণ শুনবে বলে তাই এসেছে রাধার কাছে কৃষ্ণ ভালোবাসে আজি আইলা রাধার পাশে পাশে গো আইলা রাজের পাশে আইলা রাজের পাশে ও যদিও সুন্দরী তথাপি রাধারি প্রাণেরই অধিক ভালোবাসে বাসি প্রাণেরই অধিক ভালোবাসে এবার যদি সৎসঙ্গী তথাপি রাধারে প্রাণের অধিক ভালোবাসে প্রাণের অধিক ভালোবাসে এরা প্রাণেরই অধিক ভালোবাসে এর প্রাণের অধিক আজ তাই এসেছে রাধার কাছে প্রাণেরই অধিক ভালোবাসে এরা তাই এসেছে রায়ের কাছে এরা প্রাণের অধিক
ভালো এরা তাই এসেছে কার কাছে যেখানে গেলে আমি কৃষ্ণ কথা শুনতে পাবো এরা প্রাণের অধীন ভালোবাসে বলি তাই এসেছে রায়ের কাছে আইলা রাধার পাশে পাশে গো আইলা রাধার পাশে চিচি আওয়াজটা বন্ধ হলো না যাই হোক ওটা জেনারেটরের ফল্ট হতে পারে মানিয়ে নেন সকলে মিলে ধরি বলি কথা কম সকল সময় আমাদের জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন গুরুর সঙ্গে শিষ্যের মিলন বক্তার সঙ্গে শ্রোতার মিলনটা যেন থাকে বক্তাকে কীর্তনকে যিনি প্রভুকে সুখ দিয়েছিলেন একমাত্র সুখদেব গোস্বামী শ্রমণ পরীক্ষিত রাজা যিনি 7টা দিন আমাদের দেখিয়ে দিলেন 7টা দিন হরি ভজনের পথে ছিলেন তিনি জানেন আমার 7 দিনের মৃত্যু পরীক্ষিত রাজা দেখছে 7 দিনে যদি মৃত্যু হয় এই 7টা দিনই আমি হরি কথা শুনব কৃষ্ণ কথা শুনব কৃষ্ণ কথা শুনব তাই নবমীদা ভক্তির মধ্যে প্রথমেই বলে যে শ্রবণে রাজা পরীক্ষিত কীর্তনে কে আমার মতো এই ক্ষুদ্র জীব আমি আমার একমত নেই বলুন কি গাইবো তিনি আমাকে যতটুকু বলাচ্ছেন ততটুকু বলছে আমি নয় কীর্তনকে প্রভুকে সুখ দিয়েছিলেন তিনি শাস্ত্রের পাতায় লেখা আছে কে সুখদেব গোস্বামী তাই বক্তার সঙ্গে শ্রোতার মিলন কেমন শাস্ত্রে বলছে বক্তা আমি শ্রোতাই আমি বলছে আমি প্রথমে বলবো নিজেকে আমাকে শুনে উপলব্ধি করতে হবে এটা ঠিক না বেঠিক এটাই মিলন ওই যে একজন বসে আছে আমার সঙ্গে কামনা বাসনা মিলন নয় রাধা গোবিন্দের প্রেমটা যেমন অকৈতব কৃষ্ণ প্রেম যেন যমুনা হেম এই প্রেম নিলোকে না হয় কোনো কৈতবের গন্ধ নাই সেখানে আছে শুধু সেখানে শুধু আছে কি প্রেম ভক্তি যেন যমুনা হেম এই প্রেম নিলোকে না হয় যদি হয় যোগ কবু না হয় বিয়োগ একবার যদি গোবিন্দের সঙ্গে ভক্তের কানেকশন হয়ে যায় ভক্ত ভগবানকে ছাড়া চেনে না ভগবান ভক্ত ছাড়া চেনে না এই যে যোগাযোগটা যদি হয়ে যায় কবু না হয় আর বিয়োগ হলে কবু না জিয় যদি একবার ভগবানের সঙ্গে আমার সম্বন্ধ কেটে যায় জোড়া লাগাতে আর পারা যায় না তাই মা এই যে যোগাযোগ সূত্রটা আমাদের আছে ভগবানের সঙ্গে কানেকশন আছে চিন্তা রাখতে হবে যেন কানেকশনটা ঠিক থাকে রসোদ্গার কাহাকে বলে পূর্ব রাগ হতে যে রসের উৎকার হয় সখীরা কহেন রাধারানীকে আমার রাধারানী কহেন সখী বৃন্দদের কি কথা না কৃষ্ণ কথা বলছে হরি কথা শোনা হরি কথা কোথায় হয় হরি বাসরে কিন্তু আজকে হরি বাসরে তারা আসেনি এখানে প্রশ্ন জাগতে পারে যে দাদা আমরা শুনেছি হরি কথা শুনবে বলে কিন্তু আপনি কেন বললেন কৃষ্ণ কথা শুনবে বলে দেখো কারণ এখানে পদাবলী বলছে বহু পদকে একত্রিত করে তবে তো তাকে পদাবলী বলে নাকি বলছে বহু বহু যদি এক জায়গায় থাকে সেখানে গ্রন্থাবলী বলা হয় তদ্রূপ পদাবলী পদ যোগটা বলে বহু পদকে নিয়ে বিশ্লেষণ করে পদের পদার্থটুকু শোনাই হচ্ছে আমাদের কীর্তন শোনার মহত্ব আমার উদ্দেশ্য থাকবে প্রশ্ন পদাবলী স্মরণ আমি আনকথার দিকে বেশি যাব না তাতে কি হলো আমি যদি বলতে না পারি শুনলাম আমার কৃপা কৃপা শব্দ অর্থ কি করে পাওয়া আমি তার সাথে কি করছি আজকে আমি তার গুণকথা বৈষ্ণব মহাজনরা যেগুলো লিখেছেন তিনারা রচনা করেছেন সেগুলো আমি শুনছি এটাই হচ্ছে আমার কৃপা আমি শোনার অধিকার পেলাম তবেই কিন্তু অধিকার তিনি দিয়েছেন আমার নয় শোনার অধিকারটা তিনি দিলেন বক্তার অধিকারটা তিনি দিয়েছেন তিনার ইচ্ছা শক্তি ছাড়া একটা শুকনো পাতা কিন্তু নিচে পড়ে না
তাহলে হরি কথা কানে শুনতে আসেন, এখানে হরি কথা শিরোমণি যিনি কৃষ্ণ কথা। কেন কত রজনীতে রাধারানীর সঙ্গে গোবিন্দের যে নিশি যাপন হয়েছিল সেইটা কোথায় এসেছে? রাধারানীর নিজ মুখে। বলছে হরি কথা শোনা যায় হরি বাসরে। আমরা সকলে এখানে আছি, কিন্তু হরি বাসরে ভাবটা কেমন থাকবে? এই দেখুন মহাজনরা বলছেন ভাব হচ্ছে আমরা রাধারানীর ঘরে গিয়ে অন্তরঙ্গ ভাবকে স্মরণ করছি। এখানে আছেন স্বতন্ত্রী সখী যারা হরি কথা ভালোবাসে, নিতুই তারা আসেন রাধার কাছে। স্বতন্ত্রী কাদের বলা হয়? সংসার থাকিয়া যার ভাবের উদয় হয়, পরম বৈষ্ণব বলি জন নিশ্চয়। সংসার আছে, যে সংসারের থেকে আমার কথা কৃষ্ণ কথা শোনবার বাসনা, ভক্তের চরণটা জড়িয়ে ধরা, সাধু সঙ্গ করা যে ভাবের উদয় হয় সেটাকেই বলে স্বতন্ত্রী। তাই এখানে হরিবাসনে আছে উপস্থিত, কিন্তু আমরা রাধারানীর ঘরে বসে কৃষ্ণ কথা শুনছি। ভাবটা সেইটা আনন্দ। এখানে রাধারানী আছে বক্তা, আমরা হলাম শ্রোতা সখী। রাধারানীর ঘরে কারা এসেছেন? শ্যামলা বিমলা সমঙ্গলা অবলা আইল রাধার পাশে। আর রাধার পাশে যখন এসে বসেছেন, বসে দেখে শোভদনী উঠিলাই অমনি, দেখে শোভদনে উঠিলো অমনি, মিলিল গলায় ধরি আরে দেবা দেখে শোভদনে উঠিলো অমনি, মিলিল গলায় ধরে। কত না যতনে রতন আসনে বসালো আদর করি, কত না যতনে রতন আসনে বসালো আদর করি, কত না যতনে রতন আসনে বসালো আদর বড় আদর করে বসাইল, মরয়া দরে করে বসাইল। প্রভাতে ভক্তের মন বদনে দর্শন করি, বড় আদর করে বসাইল। প্রভাতে ভক্ত বদনে দর্শন করে অতে অদর করে বসাইল। বলে এসো এসো বসো এসো, একেবারে সয়ে বসয়ে এসো এসো। আমি বসাতে জানি না। দেখো দেখো, আগে যতক্ষণ আসনটা তৈরি না হয় ততক্ষণ কিন্তু ভজনের অধিকারী হওয়া যাবে না। হরি বল। দেখি সুবদনী পদের মহত্বগুলো, পদার্থগুলো এটাই অষ্ট পদাবলী পদ যুক্ত আবলি। কীর্তন হচ্ছেন আবরণ। কীর্তন কখনো খুলে বাজারে বিক্রি নয়। আমি যদি কলার খোসাটা ছাড়িয়ে কি করি, বাজারে নিয়ে যাই, কেউ নেবে আমার কলা? সেখানে মাছি ভ্যান ভ্যান করে বলবে না ও কলা ভালো হয়। তাহলে কীর্তন যখনই আস্বাদন করবো তখনই আমি আবরণ দিয়ে, মানে গভীর তত্ত্ব অন্তরের কথা, যেমন একমাত্র অন্তরঙ্গ ভক্ত ছাড়া সম্ভব নয়। সেটা কোথায়? নিজ গৃহে। এখানেও নিজ গৃহে রাধারানীর গৃহে এসেছেন সখী বৃন্দরা।
আর রাধারানী দর্শন করতে দেখি সুবদনী। সুবদন কাদের? ভক্তের বদন। কেন ভক্তের বদনটা হলো সুবদন। ভক্তের বদন কখনো কুবদন নয়। ভক্ত সকল সময় লীলারস আস্বাদন করছে, ভক্তই তো ভগবানকে শেষ দেয়। তাই দেখি সুবদনী উঠিল অমনি। ওই যত ভক্তের দর্শন করেছে রাধারানী আর থাকতে পারেনি, উঠিল অমনি। এমনি উঠে বললেন, এসে কি করলেন? গলায় ধরলেন। এই যে আমরা এসেছি সকলে আমাদের ভক্তের বদন দর্শন করে একটু জড়িয়ে ধরা। রাধারানী তো তাদেরকে পেয়ে জড়িয়ে ধরেছে। একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো, একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো, একেবারে জড়াইয়ে হরিবল হরিবল রায়ে ধরো, একেবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো। আরি ভাঙে হয় কি না একবারে জড়াইয়ে জড়াইয়ে ধরো। রাধারানী যেমন ভক্তকে পেয়ে জড়িয়ে ধরেছে, তাহলে এই সুযোগ কিন্তু কেউ ছাড়ে না। কি বাবা? দেখি সুবদনী উঠিল অমনি, মিলিল গলায় ধরে, গলাটাকে চেপে ধরে। আরে ভক্ত এসেছে আমার দাঁড়ি। ভক্ত গলাটাকে জড়িয়ে ধরে। যখনই ভক্তের বদনটাকে দর্শন করে গলাটাকে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন, যেমন বলে না যে পরশ করো, ভক্ত সঙ্গে পরশ করো। কেন? যদি কোনো নিষ্কিঞ্চন ভক্তের পরশ আজকে পেয়ে যায়, আমার সব পাপ সব দূরে চলে যায়। একমাত্র ভক্তই পারে আমাকে ভক্তির পথে সন্ধান দিতে। কেউ ভক্তই পারে ভক্তির পথে নিয়ে যেতে। আর ভক্তি ছাড়া কখনো ভগবানের স্মরণ হবে না। ভক্তি বাজারে আপনি টাকা দিয়ে কিনতে পাবেন না। ভক্তি শুধু আছে ভক্তের হৃদয়ে, ভক্তি আছে ভক্তের কাছে। তাহলে কোন যদি সাধুগুরু বৈষ্ণবের পরশে আজকে আমার এই পাপিত লোহা, এই দেহটা যদি আমার পরশ হয়ে যায়, সেখান থেকে কৃষ্ণ ভক্তি লাভ হয়। তাই রাধারানী জড়িয়ে ধরলেন, অতি যত্ন করে বসালেন। বসানোর পরে রায় মুখ দেখে হইয়া মহা সুখী। রায়ে মুখ দেখে হইয়া মহা সুখে, কহয়ে কৌতক কথা বিমল রায় মুখ দেখে হয়ে মহসে কহে কৌতুক কথা রজনী বিলা শুনিতে অমিয় কথা রজনী বিলা শুনিতে আমি রজনী যে হাস্য পরি হাস্য রসে নয়া বেশি মগন হইল রাধা। সপরে রসে রয়া বেশি
মগন হইল চণ্ডী দাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগায় সাধা দাসের মাঝে নিশির কাহিনী শুনি লাগায় সাধা। রাধারানী বলছেন চণ্ডী দাসের বাণী নিশির কাহিনী। ওই গত রজনীর কথা কি বা বলবো, আমার বলতে বড় ভালো লাগে। একজন সোনার মানুষ পেলাম না রে, একজন সোনার মানো পেলাম না রে, একজন সোনার মানো পেলাম না রে। আপনি অনুসরণ করুন, প্রত্যেকটি সময় পদাবলীকে ধ্যান দিয়ে শুনবেন। ওই যে রস সেখান থেকে বারবার প্রশ্নটা পদাবলীর মধ্যে থেকে রস দেখুন কেমন। আমি যদি ভাব প্রেম দিয়ে কীর্তনটা শ্রবণ করি কিংবা একটু মনোভাব নিয়ে থাকি, সেই চরণটা ধরে নিশ্চয়ই কৃপা হবে। রাধারানী ভক্ত দর্শন করে একজনে সোনার মান পেলাম না রে, সোনার মানো পেলাম না রে, এ কথা কানে বলে বলে কে শুনিবে, একজন সোনার মানুষ আমি পেলাম না রে। কথাকে শুনিবে আমি করে করে বলিব, একজন সোনার মান আমি পেলাম না রে, কথাকে শুনে কথা কাঁদে বলব, একজন সোনার মানো পেলাম না রে, কথাকে শুনিবে আমি কারে কারে বলিব, একজন সোনার মা আমি পেলাম না রে, বলিয়ে যে আমার ভজনের কথা বলে যে আমার ভজনের
বলা যায় না, যথা তথা বলিয়ে যে আমার ভজনের কথা কথা বলা যায় যথা কথা বলিয়ে যে আমার ভজনের কথা কথা বলা যায় না। শ্যামলা তাকে বলবে কথা বল, তোমরা এসেছ অধিকার যে ভক্তের চাওয়াটা ওই ঊর্ধ্ব। ভক্ত যদি বাঞ্ছা করে মনে, ভগবানকে না সে থাকতে পারে। ভগবান কোথায়? কৃষ্ণ কোথায়? ভগবান কার কাছে? বাধা ভক্তের কাছে। তৃণদপি শুনিছেন তরুণীব সহিষ্ণু ন মানিন মানদেন কীর্তন নিয়ম সদা হরি। যেখানে কীর্তন সেখানেই ভগবান, যেখানে আবির্ভাব ভক্তের সেখানেই ভগবানের আবির্ভাব। আমি যদি কীর্তন শুনতে বসে মনে করি বৃন্দাবনে ভগবান আছেন, না, ভগবান কোথায়? ভক্তের মন্দিরে হৃদয়। ভগবান হরি কথা কৃষ্ণ কথা ভালোবাসে। যেখানে হরি কথা কৃষ্ণ কথা সেখানে ভগবান। আমি নবদ্বীপকে ভগবান এখন মনে করছি, এখানে তো তৈরি চলাচল মাঠ, প্রত্যেক বছরে না কীর্তন হয়, এ তো খেলার মাঠ, এটা স্কুল খেলার মাঠ। ভগবান এখানে নেই, ভগবান আছে মন্দিরে, ভগবান আছে নবদ্বীপে, ভগবান আছে পুরী, ভগবান আছে সিংহাসনে, ভগবান আছে বৃন্দাবনে। না, ভুল সিদ্ধান্ত। ভগবান আছে ভক্তের হৃদয়। ভক্ত যদি বাঞ্ছা করে মনে, ভগবানের সাধ্য নয় সেই বাঞ্ছা করে। তাহলে ভক্ত কোথায়? ভক্ত ভক্তের দ্বারে। তাহলে এই স্থানে ভক্তের উদয় হয়েছে। তাই রাধারানী বলছে, এ কথা কাকে বলবো, কে শুনবে? শোনার মানুষ পেলাম না। এটা আমার উপাসনার কথা। ওই যে সব পাত্রে কিন্তু দান করা যায় না। পাত্র যদি ঠিক হয় তবেই কিন্তু সেখানে দেওয়া যায়, আর পাত্র যদি অপাত্র হয় সেখানে কৃষ্ণ ধন থাকে না। তাহলে কৃষ্ণ ধনকে যে রাখতে পারে সেই পাত্রে দান করে। তাই তোরা এসেছিস কৃষ্ণ কথা শুনতে। আমি কথার কি জানি? এ কথার কি জানি? শোনার মানুষ পেলাম না, উপাসনার মানুষ পেলাম না। শুধু শোনা না মা, শুনতে সবাই পারে, উপাসনার ঘরে বসে শোনো। উপাসনা, উপাসনা কি? যুগল মন্ত্রের উপাসনা ঘরে গিয়ে তবে সমান করো, তবে কৃষ্ণ কথা শ্রবণ। তা নাহলে হবে না। তাহলে যুগল মন্ত্রের উপাসনার ঘরে আমাকে যেতে হবে। শুধু আমি গেলে হবে না, আমার সন্তানটাকেও নিয়ে যেতে হবে। আমি সৃষ্টি করেছি যাকে, তাকে নিয়েও উপাসনার ঘরে পৌঁছাতে হবে, তবে হরি কথা শোনার মান। তাহলে তোরা এসেছিস প্রভাতকালে, কি বলবো হরি কথা, কি জানি বল? আমি কি কহব সখী রজনী কো বাদ বহু দুঃখে গোয়ানো মাধব শ্বাস। আমি বহু দুঃখে মাধব সঙ্গ করলাম, কনিকো ঝাঁপই অদরে মধু পান, বদনে দর্শন দিয়ে বাদ হয়ে পড়া। আর যখনই মদনে দর্শন দিয়ে বাদ হয়ে পড়ার, আমি মদনকে দাঁড়ে রাখলাম। দাঁড়ে রেখে মদন তুমি দাঁড়ে থাকো, আজকে আমার গোবিন্দ কি চুরি করে আমি সেটা দেখবো, বধূ কি চুরি করে। এবার মদনকে যখনই দাঁড়িয়ে রাখলেন, এবার মদন মোহন নুপুরের রণঝুনু আমলোপান ধনতন দিয়ে দিয়ে মদন করল পয়া। যখনই ওই গোবিন্দের নুপুরের রণঝুনু বাজাতে বাজাতে দ্বারে প্রবেশ করলেন, অমনি মদন ধনুতনু থুয়ে পালিয়ে গেলেন। যখনই পারে গেলে তখন কি করছে গোবিন্দ আমার? করে করে ঝাঁপয়ে অধরে মধু পান, অধরে মধু পান করলেন, বদনে দর্শন দিয়ে বাধা হয়ে পড়া। ওগো রতি রস নাহি জানি,
মানুষে গোয়া এবার দিল সে নহে জানে আজি কত ভাবে করিলেন রসের শিখা আপনি না গড়ই আসি বৈঠল মঝু পাশে যে গজপতি হার লইয়া পড়ালো যতনে গজপতি হারে লইয়া অতি যতন করে মালাটা পড়ালো গজপতি বধুর মালা। কিন্তু তার আগে কি করবে জানিস? ওই আমার কবরীতে যে মালা ছিল ওই মালাটাকে আগে চুরি করলো। চুরি করে নিয়ে আমার বধুর চূড়ার উপরে ভালো করে জড়িয়ে নিল। আমি ভাবছি এই তো বধূ চুরি করছে, আর চুরি যেমন করছে তাহলে চোরকে ধরবো। কিন্তু না না না, আমি সামান্য ফুলের মালার জন্য আমি চোর বলবো না। বৃন্দাবনের লোকে সবাইকে চোর বলে, আমি সামান্য ফুলের জন্য চোর বলবো না। দেখি আর কে চুরি। তখন কি করলেন? আপনি নাগর কি করলেন? নিজ গলা থেকে গজমতি হার মধু পরালো। তাহলে গজমতি হারটা আমার হাতটা খুলে নিল, মানে মাথা কবরী থেকে জোড়াই করলো। আর বধুর যে কত দাম গজমতির মালা, সেই মালাটা আমাকে পরিয়ে দিল। তাহলে বলতো, আমি যদি তাকে শুধু মালার জন্য চুরি বলতাম, চোর সাজাতাম, চোর সাজা দিতাম, তাহলে কি গজমতির মালাটা পেতাম? তাহলে আমার বধুকে কে চোর বলে? না, আমার বধু চোর নয়। আমার বধু কি তারপরে আস্তে আস্তে কি করছে জানিস? এইবার আস্তে আস্তে কাচুরিতে হাত দিল, তারপরে কত চিবুক ধরে আদর করছে। চিবুক মানে দেখো বাবা, দেখবে যখন বড় আদর হয় না, তখন রাধারানীকে ওই গোবিন্দ যখন এসেছে, বধু চিবুকটা ধরে আদর করছে আর চুম্বন খাচ্ছে। হ্যাঁ, যখন আদর করছে ভাবনি ওগো ভন হেবে তাবতী তোহমান নারী দেব ভডয়ে পেতাতে তোহবনে আজে রসিক রসিক শেখর তাহারে আমি মানি। দেখো আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে বলি রসিক যারা জানে তারা, বলি আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না আমার ভাগ্যে হলো আজে রসিক রসিক নগর মধু মৈথল জানে, বলছে রসিক যারা জানে তারা আনজনে জানে না। রসিক ভক্ত তারাই জানে রসের সন্ধান, আনজনে জানে হরিবল। তাই জানিস তোরা যে আমার কাছে এসেছিস, আমার বধুর কথা এক কথায় কি বলবো? আমার বধূ সে রসমণি, সেই অঙ্গ পরশে
এই অঙ্গ আমারি সোনার বরণ খানি এই অঙ্গ পরশে গয়ে অঙ্গ আমার সোনার বরণ আরে আমি বধুর পরশে সোনা হয়েছি আমি বধুর পরশে সোনা হয়েছি আমি বধুর পরশে সোনা হয়েছে আমি আগে এমন ছিলাম না রে বধুর পরশে সোনা হয়েছি আমি আগে এমন ছিলাম না রে আমার বধুর পরশে সোনা হয়েছি আমি আগে এমন মানে আগে এমন ছিলাম না বধুর পরশে সোনা হয়েছে বধূ সে পরশমণি বধূ সে পরশমণি আমার বধূ সে পরশ মনে বধূ সে পরশ মনে যে বধূ সে পরশমণি দেখো মা পরশমণির সঙ্গে যদি লোহা স্পর্শ করা যায় সে কি লোহা থাকে দেখেছো কখনো পরশমণির সঙ্গে স্পর্শ করে কেউ দেখেছো করবে পরশমণি আমার বধূ রাধারানী বলছে শ্যামলা বিমলাকে আমার বধূ বলেন পরশমণি পরশমণির সঙ্গে স্পর্শ করলে যেমন লোহা সোনা হয়ে যায় তাহলে আমি সোনা হয়েছি এটা কিন্তু আমার নয় আমি একদিন হয়তো কোনো কারণে কোনো ভাগ্যক্রমে কোনো ভাগ্য ফলে আমার বধুর পরশটা পেয়েছি তবেই কিন্তু আমার অঙ্কটা সোনা হয়েছে এটা আমি আগে ছিলাম না আগে আমি কঠিনতম কঠিনের থেকে কঠিন লোহা ছিলাম আমি আর যখনই আমার বধুর পরশটা পেল এই আমার লোহা অঙ্গখানি তখন থেকে আমার এই অঙ্গটা সোনা হয়েছে তখন থেকে আমার অঙ্গটা সোনা হয়েছে তার আগে ছিল না জানিস রে শ্যামলা রে বিমলা তাই বলি আমার বধুর পরশে আমি সোনা আগে আমি ছিলাম না আগে কঠিনতম লোহা ছিলাম না তাহলে এখানে কি পেলাম শাস্ত্রে বলছেন যে ভক্তের সঙ্গে যদি ভক্তির আলিঙ্গন হয় যদি বৈষ্ণবের সঙ্গে বৈষ্ণবের চরণধুলি আমি যদি একটা শিরে ধারণ করতে পারি আমিও কঠিনতম লোহা আমারও সোনা হলেও হতে পারে কোন সোনা ইহ জগতে সোনা না এ জগতে সোনা থাকলে আমার অহংকার বাড়ে কোন সোনা না উপাসনা যত উপাসনার ঘরে আমি পৌঁছাতে পারবো গুরু চরণ আশ্রয় করে ততটাই আমার উন্নতি তাই আর দেরি নয় দীক্ষাকালে শিষ্য করেন আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ এসে দেন দর্শন আমরা যারা বীজ নিইনি যারা বীজ নেননি এখন বীজ নেওয়ার চেষ্টা করুন এটা ক্ষেত্রে যদি বীজ না দেওয়া হয় সময় মতো ফসল হবে না আর যারা বীজ পেয়েছেন আমাদের কর্তব্য মানে আমার কর্তব্য আপনারা তো করছেন আমার কর্তব্য গুরুর কাছ থেকে বীজটা নিয়েছি ক্ষেত্রে দিয়েছি ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতাকে ভক্তিলতা বীজটা গুরু কৃষ্ণ প্রসাদই হয় কবিরাজ গোস্বামী কলম দিচ্ছেন সেই বীজটাকে কর্তব্য কি সেই বীজ মালি হয়ে করয় রোপণ শ্রবণ কীর্তন চলে করয় সেঞ্চল আমি রোপণ করলে রোপণ হবে কিভাবে বীজটাকে যখন নিলাম মালি হয়ে মালি শব্দের অর্থ কি প্রকৃতি মালি শব্দের অর্থ তার দাস অনুদাস আমি যতক্ষণ মাথাটা যতটা নোয়াতে না মাথাটা যত নিচু করতে পারবো ততই যেন আমার ভক্তি পথে যেন উৎপত্তি ভক্তি পথের কারো হবে
দুধ জাল দিলে যেমন ক্ষীর হয়, তত মাথা নিচু করলে তত আমার ভক্তিটা গাঢ় হবে। ভক্তিটা গাঢ় হবে কিভাবে? না সাধু সমাজে, বৈষ্ণব সমাজে যদি আমি নিজেকে অনুগত থাকতে পারি তার চরণে, তবেই আমার ভক্তি। নইলে নয়। শ্রবণ কীর্তন জলে করো সেঞ্চল, কর্ণে শ্রবণ করো। ভগবানের নামগুলো কীর্তন বদন দিয়ে যায় না, বদন দিয়ে বার হয়। প্রবেশ করে কোথা দিয়ে? ছোট ছিদ্র দিয়ে। দেখুন, যে শুনতে পায় না তার জ্বালাটা সে বোঝে, যে কানে শুনতে পায় না কালা কালা সে বোঝে যে কর্ণের কতটা দরকার, শোনার অধিকার আমি কেন পেলাম না। যে দেখতে পারে না সে বুঝতে পারে যে আমি কেন ভগবান নয়ন দিল কিন্তু দেখতে পারলাম না। প্রভু দিলে তুমি দুটি নয়ন, কিন্তু জ্ঞান নয়নটা তো দিলে না। জ্ঞান নয়ন যতক্ষণ না আসবে ততক্ষণ তো তোমার চার বদন দর্শন হবে না। পেয়েছি হাত, পেয়েছি পদ, পেয়েছি দেহ, পেয়েছি নয়ন, পেয়েছি কর্ণ, পেয়েছি নাসিকা, পেয়েছি জিহ্বা, পেয়েছি ত্বক। ত্বকের কাজ কি? স্পর্শ করা। হাতের কাজ কি? গোবিন্দ সেবা দেওয়া, ভক্ত সেবা দেওয়া। পায়ের কাজ কি? হেঁটে যে এসেছেন কৃষ্ণ সেবা, এই পাটা সার্থক হলো, এ কিন্তু খুশি হলো। আমার দেহের মধ্যে খুশি এইটা হলো, এই পা দুটো কেন? হেঁটে এসেছেন তাকে নিয়ে দেহটা। এ যদি না হেঁটে আসতো, আমি দেহটা আসতো। নয়নটা পেয়েছি, একদিন নয়নের দৃষ্টি শক্তি আস্তে আস্তে কমে যাবে, তখন চশমা ব্যবহার করতে হবে, ভালো আবছা দেখবো। কিন্তু এখন পরিষ্কার ফুটফুটে দেখছি, এই নয়নটাকে কাজে লাগাতে হবে। কেমন? ভক্তের বদন দর্শন করো, আমার গোবিন্দের বদন দর্শন করো। নাসিকা পেয়েছি কেন? এই যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি আমি, এই নাসিকায় কৃষ্ণ অঙ্গ গন্ধটা না। ভোমার কি করে? ফুলের গন্ধটা নেয়। ভোমার মধু পান করে। ভোমার যখন ফুলের উপর বসে, ফুলের উপর বসে কি করে? মধু পান করে। আর গোবর পোকা ওই ভ্রমণের গন্ধ পেয়ে কি করে? গোবর পোকা ওই ফুলের গন্ধটা ভ্রমণের একই দেখতে। ভ্রমণ আর গোবর পোকা। দেখবেন মানুষ অনেক রকম হয়, আমিও মানুষ, আপনিও মানুষ, কিন্তু আপনার অঙ্গ দিয়ে কৃষ্ণ অঙ্গ গন্ধ পাচ্ছি, কিন্তু আমার অঙ্গ দিয়ে গোবরের গন্ধ বেরোচ্ছে। কেন? আমি গোবরের রস পান করি, তাই আমার গোবরের গন্ধ। স্বরূপটা একে। আপনিও মানুষ, আমিও মানুষ, তফাৎ কিছু নেই। তাহলে তারতম্যটা কি? আমার অঙ্গগন্ধ দিয়ে কৃষ্ণ অঙ্গগন্ধ বার হচ্ছে না, গোবরের গন্ধ। আপনাদের অঙ্গ দিয়ে কৃষ্ণ অঙ্গগন্ধ। তাহলে কর্মটা করেছি তাই কৃষ্ণ অঙ্গগন্ধ, সুবাসিত গন্ধ পাচ্ছি। আর আমার গা দিয়ে গোবরের গ্যাস বেরোচ্ছে, আমার পাশে কেউ দাঁড়াচ্ছে না। তাই নাসিকার কাজ হলেন কি? এই নাসিকার কাজ হলেন কৃষ্ণ অঙ্গগন্ধটা, সুবাসটা নেওয়া। জিহ্বার কাজ কি? এই জিহ্বা যত নড়াবো তত যেন জিহ্বাটা আমার কাজ দেবে। যত নড়াতে পারবো তত আমার উন্নতি হবে। আর জিহ্বা যত নড়াবেন কম, মুখে দেখবেন একদিন জিহ্বা মোটা হয়ে যাবে, কৃষ্ণ কথা বার হবে না। তার জন্য দেখবেন প্রকৃত যারা চতুর ভক্ত তারা কি করে? এই জিহ্বাটাকে নড়ানোর চেষ্টা করে। বলেই যাচ্ছে, নড়াচ্ছে জিহ্বাটা। হরি কথা বলছে, ভক্ত শোনে। যখনই সুযোগ পাচ্ছে গীতা কথা বলছে, যখনই সুযোগ পাচ্ছে চৈতন্য চরিতামৃতের সাথে বন্ধুত্ব করছে, যখনই সুযোগ পাচ্ছে ভাগবতের সাথে বন্ধুত্ব করছে। কেন? এই যে দুচোখ, এই যে মানুষের রূপী দেহ, যে সবাই তো আর মানুষ নয়, অমানুষ ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গ পেলে একদিন হয়তো আমার ক্ষতি হতে পারে। আমি যদি বন্ধুত্ব করি, আমার গ্রন্থের সঙ্গে বন্ধুত্ব করবো, সে আমাকে বেঈমানি করবে না। তাহলে গ্রন্থটা যে ভালোবাসে তাকে একবার বন্ধুত্ব করো। এটাই হলে মানব জন্মের সমস্যা। রাধারানী বলছে, রাধে কত নাই আদর করো না কোনো পলকে শয়নে না রাখে কখনো আপন হৃদয় বিনে। আপন হৃদয় কখনো পালঙ্কে শয়নে রাখে না, আপন হৃদয় আমাকে জড়িয়ে ধরে। আর কি করে জানিস? দুবাহু পসারি কোলেতে আগরি, দুবাহু পসারি কোলেতে আগরি, শ্যামলারে
পশারি কোলে আগুনি বয়াননি রখে সে দুবাহু বছরে কোলে আগুনি বয়াননি রখে আপনি যাব পড়াই লিখে দেয় আপনি না কে বয়াননি না জব কপারে লেখায় আপনি না করো যাবক পড়াই যাবক মানে কি মা আলতা রাধারানীকে আজকে কোলে নিয়ে উড়ুর ওপর বসিয়েছে আর বসিয়ে আপনি না করে যাবক মানে আলতা পড়াচ্ছে আপনি না করে যাবক পড়াই লিখে দেয় আপনি নাম ওই আলতাটা পড়ানোর উপরে নাম লিখে দিয়েছে আর রাধারানীকে বলছে ওকে রাধে বিনোদিনী আমি তো ব্রজ বৃন্দাবনে তোমার ঋণ শোধিতে পারিলাম না। তাই তোমার চরণের ধানে ধানে আমি রয়ে গেলাম ধারে ধারে রয়ে গেল ওই চরণে যাবক দিয়ে আমি নামের রূপে তোমার ধারে ধারে রয়ে গেলাম ওগো রাধে বিনোদিনী ঋণ শুধিব নদিয়াই যেদিনই আমি গৌর হব যেদিন আমি অন্তরে কৃষ্ণ বহিরে তোমার স্বরূপ ধারণ করব সেই দিনে মনের এই আশা মিটাইব মিটাইব মনের আশায় আমি মিটাইব মনের আশা মিটাইব সেই দিন আমার শোধ করিব সেদিনই আমার শোধ করিব তাই তো আমি চরণের ধারে রইলাম তোমার চরণের ধারে ধারে রয়ে তোমার চরণের ধারে রইল ধারে ধারে রয়ে গেলাম ধারে রইল ধারে ধারে রয়ে গেলাম তাই কি করলেন যাবক রূপী আলতার উপরে নাম লিখে দিলেন না তাই গৌর হয়ে মনের আশা পূর্ণ করেছে চরণের ধুলি আপন মাকায় জোরানো জোরানো বলে একথা কইতে দাস যদুনাথ তিথিল পদে পদে যদুনাথ দাস রসের কথা বলছেন বলতে বলতে দেখছেন এদিকে গোষ্ঠে যাবার সময় হয়ে যাচ্ছে তো যোগমায়া যোগেশ্বরী বলছেন নন্দালয়ে আসলেন বলছে যশোমতী মাকে বলছে আরে গোপাল ক্ষীরসর রমণী সেবা করবে গাভী দহন না করলে হয় দহন কার্যটা সমাপ্ত করতে হবে গোপালকে ক্ষীরসর রমণী সেবা দিতে হবে যোগমায়া যোগেশ্বরী কিংবা বলে গোপাল উঠলেন ক্ষীরসর রমণী সেবা নিলেন নেবার পর ওই যে নন্দ রাজার ধেনুবৎসগুলো সকলরা কি রাখালগণ মিলে গাভী দহন করছেন দহন কার্য শুরু করে দিলেন কেন দহন কার্য সমাপ্ত না হলে গোষ্ঠে যেতে পারবে না যতক্ষণ গাভী দহন না হবে ততক্ষণ গোষ্ঠে যেতে পারবে না তাই দহন কার্য শুরু করলেন এদিকে রাধারানী অষ্টসখী শিরোমণি ললিতা বিশাখা সকল সখীরা বলছে সখী ছাড়া তো লীলার পরিপুষ্ট হয় না সবে এখন সখীগণের ইয়া অধিকার সখী হইতে হয় লীলার বিস্তার সখী লীলা বিস্তার হয় সখী আস্বাদ হয় সখী বিনা এই লীলা পুষ্টি নাই হয় তাই সখীরা কি করেছেন রাধারানীর কাছে ছুটে চলে আসলেন রাধে আমাদের জল আনতে যেতে হবে না হলে রন্ধন কার্য হবে না ওই সখী সহায়কারিণী ওই গোবিন্দ দহন কার্য করছেন নয়নে নয়নে মিলন হবে এবার মিলনটা দর্শনটা হবে ওই যে দর্শন তারপরে তো গোষ্ঠে যাবে এবার সখীরা কি করলেন ওই শ্যামলা বিমলা সকলে কৃষ্ণ কথা শ্রবণ করে নিজ গৃহে চলে গেলেন এবার ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা অষ্টসখী শিরোমণি যেনারা রাধা গোবিন্দের সহায়কারিণী রাধারানীকে সঙ্গে করে নিয়ে ওগো সকালে স্নান চলিল গৌরী সকালে স্নান চলিল গৌরী চলিল গৌরী সখী সনে সবে আনন্দ ভরে তাই সবে আনন্দে ভরে সখী গণ সবে আনন্দ ভরে সখী গণ সবে আনন্দে ভরে
সুগন্ধি তৈল হলদি লইয়া সখী গণে সবে চলিল ধাইয়া কেহ তো বসন ভূষণ নিল রায়ের বেরিতে এত তো করিল তুরিতে হেরায়ে ধেনুর সমান নাগর দেখিয়া নয়নরা এই যে দূরেতে হেরায়ে ধেনুর সমাজ যখন সখীরা কি করলেন ধেনুর সমাজ দেখলেন অমনি সুবল বলছে কানাই একবার চেয়ে দেখ কে যায় রাধারানী যাচ্ছে কলসি নিয়ে এইবার যেতে যেতে ওই নয়ন পড়েছে নয়ন যখনই পড়লেন এইবার ওই গাবি দহন করছিল তো দহন করতে করতে ধবলি ভাবছে যে আমার হয়ে গেছে গাবি দহন হ্যাঁ ছুটে চলে গেছে হ্যাঁ আর অমনি ওই গতাগতি মাটা অভ্যাসে তো দাস থাকে নাকি গোবিন্দ কি করছে ওই অভ্যাস মানে অভ্যাস এদিকে ধবলি চলে গেছে আর অভ্যাস ইন্দ্রগুলো তো অভ্যাস করছেন কি দেখবেন যেটা অভ্যাস করবেন সেইটাই হবে এইবার অভ্যাসটা চলছে চলতে 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 অমনি ওই ধবল এসে দাঁড়িয়েছে হ্যাঁ আর ধবল এইভাবে করছে ও ধবল যখনই দেখেছেন সখীরা হেসে ফেলেছে হেসে ফেলে আরে কি ব্যাপার ধবলি চলে গেল ধবল দাঁড়িয়েছে আরে বাবা আসলে কি সেইভাবে বিভক্ত গোবিন্দ লজ্জা পেয়ে গেছে রাধারানী লজ্জা হাসছে হ্যাঁ যখন এই যে দর্শনটা হলো আজ নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো বদন ভরে হরি বলো নয়নে নয়নে মিলন হলো একবার বদন ভরে হরি নয়নে নয়নে মিলন হলো কৃষ্ণ নামে কৃষ্ণ নামে করো সকলে হাত তুলে মা কৃষ্ণ নামে মধুর নাম কৃষ্ণ নামে বল সকলে কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম মধুর কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম করো কৃষ্ণ নামে মধুর নাম কৃষ্ণ নামে বলো কৃষ্ণ নামে করো কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ নামে করো কৃষ্ণ নাম কৃষ্ণ নামে করো কৃষ্ণ নামে মধুর নাম কৃষ্ণ নামে বলো উচ্চ স্বরে জয় গৌর হরি কৃষ্ণ নামে মধুর কৃষ্ণ নামে বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ সকলে মিলে জয় গৌর হরি বল হরে রাম 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 হরে হরে জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে গোবিন্দ বল জয় রাধে 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 জয় জয় রাধে জয় জয় শ্রী গুরু বৈষ্ণব